এই গানটা মনে করেন আগামী 31st নাইটে বাংলাদেশের ঘরে ঘরে বস এমন বাজা বাজবে যে আপনার মাথা ধরে যাবে। প্রচন্ড মাথা ব্যথা করছে। এই গান শুনে দেশবাসীর যত মাথা ব্যথা করবে, এই গান বানিয়ে প্রডিউসার তত মাল কামাবে। খালি মাল কামা। ও এত অপেক্ষার পরে রিলিজ হয়ে গেল জাহের আলভি ও জেরিন খানের প্রেমের নদী সং। পালানের কাজ করলে তো পালাতেই হবে। তো বড় বাজেটের একটা গান রিলিজ করলো, অথচ এই গানের প্রডিউসার অথচ আমার মতো একজন শেষরা রোস্টারের সাথে যোগাযোগই করলো না। মাফ করে দেন। না মাপ চেয়ে তো কোনো কাম হবে না। এই গান নিয়ে আমি এখন রোস্টিং ভিডিও বানাবো, ব্যাস ডিসিশন ফাইনাল। ওকে হাজতে বন্দি কর। আরে পুলিশ কাকা একটু মজাও করবে দিবেন না নাকি? আর এত সুন্দর একটা গান নিয়ে কেউ রোস্টিং ভিডিও করে নাকি? হ্যাঁ বস, এই গানে ভিলেনের চরিত্রে অভিনয় করেছেন আপনার আমার সকলের প্রিয় শিবা শানু। এই গানের মধ্যে শিবা শানু বিড়ির মতো মোটা একটা কি জানি টানছিল, ওটা আমার বাস্তব জীবনে আমি কখনো দেখি নাই। তবে হ্যাঁ, একটা ইংলিশ সিনেমায় টানা দেখছিলাম। বস তোমরা তো নিশ্চয়ই জানো আমি হচ্ছে বিনোদন পাবলিক, বিনোদন টাইপের ভিডিও বানানোই আমার কাজ। তো এই ভিডিওর মধ্যে তোমরা কেউ প্লিজ ধর্মকে টেনে এনো না, এসব আমার ভালো লাগে না। তথ্য সূত্রের ভিত্তিতে নাট্যকর্মী জাহের আলভির জীবনের প্রথম মিউজিক ভিডিও হচ্ছে এটা। যেই গানে তার লুকটা ছিল রিসেন্টলি শাকিব খানের সোলজার মুভির লুকের মতো। আর এই লুকটা নিয়ে কিন্তু বিগত কয়েকদিনে সোশ্যাল মিডিয়ায় অনেক ধরনের কন্ট্রোভার্সি হয়ে গেছে বস। তো ওগুলো আমার দেখার টাইম নাই, আমার মূল ফোকাস হচ্ছে এই গানটা, আর যেটা হাজারো প্রতিকার পর অবশেষে রিলিজ হয়ে গেছে। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমার কাছে যতটুকু খবর এসেছে, এই গানের যে মডেল রয়েছে না জেরিন খান, মানে সেই নাকি এই গানের প্রডিউসার। তাহলে বস একজন প্রডিউসার নিজেই যখন তার নিজের গানে পারফর্ম করে, তখন তো তার পারফরমেন্স এমনই হওয়া উচিত, তাই না বস? অল্প বয়সী একটা মেয়ে এত টাকা খরচ করে এত বাজেটের একটা গান বানালো শুধুমাত্র ইউটিউবে আপলোড করার জন্য। আবার মনে করেন যে প্রথম গান হিসেবে তার পারফরমেন্স মানে কত দেওয়া যায় বলেন তো? আপনি 10-এ 10 পাইছেন। এই গানের মধ্যে শিবা শানু ভাইয়ের কোনো দরকারই নাই। উনি হয়তো এই গানের যে বাজেট আর সেটের যে কোয়ালিটি, সেজন্য মনে হয় এই গানে পারফর্ম করার জন্য রাজি হয়েছেন, তা না হলে তো এমনটা হওয়ার কথা না। গানের বেসটা একবার খেল করছেন, মানে 31st নাইটে জাস্ট এলাকা কাঁপাবে এলাকা। হ্যাঁ বস, আমি তো বলতেই ভুলে গেছিলাম, আসলে এই গানে কণ্ঠ দিয়েছেন আমাদের বাংলাদেশের জনপ্রিয় লেডি কণ্ঠশিল্পী, জনপ্রিয় সিঙ্গার কণা এবং ওপার বাংলার জনপ্রিয় সুপারস্টার সিঙ্গার আকাশ খান। আসলে বস আকাশ খানের প্রত্যেকটা গানের মধ্যে আলাদা একটা ভাইব পাওয়া যায়, যেটা এই গানের মধ্যেও ছিল। এখন বস আমার কথা হলো, গানের যে লিরিক্স, মিউজিক, টোন, সেটআপ, মানে সবকিছু মিলিয়ে তো এই গানটা 100% ভাইরাল হবে, এটা বস আমি কনফার্ম। কিন্তু আমার কথা একটাই, এত টাকা খরচ করে এত বাজেটের এত ভালো পারফর্ম করে এত ভালো সেটআপ করে একটা গান বানানো হলো শুধুমাত্র ইউটিউবের জন্য। এখন ভাই এই গানের বাজেটের টাকা কি আসলেই উঠবে? এই বিষয়ে আমি কিছু বলবো না, আমাদের ডিরেক্টর স্যার আপনি কিছু বলুন তো। এই ভবিষ্যৎবাণী কি আমি করতে পারি? আমি কি জ্যোতিষ? আমার মনে হয় এই গানের ভিউজ যত মিলিয়নই হোক না কেন, এই গানের বাজেটের টাকা মনে হয় উঠবেই না। তাহলে এত বড় বাজেটের গান বানিয়ে কি লাভ জলিল ভাই? আসলে লাভ হচ্ছে জেরিনা আপা একটু পরিচিতি পাইলো।